রাজনীতি কিন্তু সবাই আবার চেনেন না বা আমি কী করি না করি জানেন না। আবার আপনারাও যে ছাত্র দলের সাথে জড়িত বা তার নেতৃত্ব দিয়েছেন এটাও আমরা জানি না অনেকেই বা চিনি না, এটা আমরা ফেলে চিনি। সেই জন্য আমরা মনে করলাম যে এটা জরুরি। হয়েছে রাজনৈতিকভাবে যে কর্মকাণ্ড পরিচালিত হয় সেটি কিন্তু ছাত্র দলের হাত দিয়ে, ছাত্র দলের মাধ্যমেই মূল দলে সেই কাজগুলো পৌঁছে এবং তাদের মাধ্যমে। আমি একটা জিনিসই বিশ্বাস করি, আওয়ামী লীগ এবং বিএনপি এরা একটা যদি হয় উত্তর মেরুর আর একটা দক্ষিণ মেরুর, তাদের সাথে আমাদের কোনো নৈতিকতার কোনো মিল নেই, আদর্শের কোনো মিল নেই। তারা হচ্ছে ভারতের গোলাম আর আমরা ভারতের জম। এটা আপনারা শুধু আমাদের বাবর সাহেবকে দেখলেই পাবেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন সে, এত কয়েক বছর সে যে জেলে ছিল, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি বের হবেন। আর একটা কথা হচ্ছে যে আপনারা যারাই আছেন এই কয়েক বছরে মাদকের সয়লাভ আমাদের টোটাল বাংলাদেশ। মাদকের ব্যাপারটা আমি চাই আমাদের সাংবাদিকবৃন্দ যারা আছেন তারা একটু গুরুত্ব সহকারে দেখবেন, কারণ এই মাদক আমাদের সমাজের সব থেকে বড় অবস্থা। আসলে ইনোয়ান আমি তো দেখছি একটা ইনোয়ান আমাদের সারা কিছু হইতো না, ওই সময় আমাদের সারা ইনোয়ানে কোনো কিছু করা হলো না। যার মূল তারা যোগাযোগ করতে, কারণ নিজে ভালো থাকতে হইতো। যাই হোক, আমাদের কাটালিয়া আশা করি আমার কথাগুলো সবাই বুঝতে পারবে। আমি হয়তো ওই রকম বুঝাইতে নাও পারি, কিন্তু সবাই একটু বোঝার চেষ্টা করবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। বিগত দিনে এই স্বৈরাচারী শাসকের সময় কি হয়েছে আমরা এটা সবাই জানি, তারপরেও কিছু কথা না বললেই নয়। এখানে সাংবাদিক দ্বারা আমাদের কাঠালিয়ায় সাধারণ জনগণ অনেক হ্যারেজের শিকার হয়েছে, এটা অস্বীকার করার মতো কোনো ওয়ে নেই। সাথে আমি আরেকটা বিষয় বলে রাখি, যেটা হলো সাংবাদিকদের ভিতরে কেউ ধান্দাবাজি করলে আপনারা যেমন সেটার প্রতিবাদ করবেন, সেইভাবে সাংবাদিকদের কাজই হলো প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে তাদের কলমের লেখনের মাধ্যমে প্রতিবাদ করা। প্রত্যেক সাংবাদিকই এখানে কিন্তু বিএ পাস, নর্মালি তারা কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট করা। আর একটু আগে যে বললেন যে বুঝপুর, হ্যাঁ আমরাও দেখি আমাদের এলাকায় অনেক একটা সাংবাদিকতা কার্ড জুলাই আড়ে এবং যাইয়া কোন জায়গায় কেটা কী করছে, কার পিসফুলে কী আছে এর ছবি তোলে আর তাদেরকে জিম্মি করে, কিন্তু তারা কিন্তু এই ক্লাবের সদস্য হওয়ার যোগ্যতা রাখে না। এমনকি তাদের যদি আপনি খোঁজ দেন এসএসসি পাস তো দূরের কথা, মানে ক্লাস 8 পর্যন্তও পড়ে না। ওদেরকে আমরা সাংবাদিক হিসেবে মনেও করি না, আর ওরা কোনো ভালো মিডিয়ার সাথে যুক্তও নেই। হলুদ সাংবাদিক তারা বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন অপপ্রচার চালায়, যাতে আমরা আমাদের সমাজ ষড়যন্ত্রের শিকার না হয়। আমরা চাই সাংবাদিক যেখানেই যাক একটা সুস্থ মস্তিষ্ক যেন একটা সুন্দর পরিবেশে একটা বিনা সমস্যা বা কোনো ষড়যন্ত্রমূলক যদি কোনো কর্মকাণ্ড হয় সেটা যেন ফেয়ারভাবে